ওসমান হাদী হত্যা মামলা সহযোগী রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদ আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শনিবার ৩১ জানুয়ারি ২ দফায় মোট ৯ দিনের রিমান্ড শেষে রুবেলকে আদালতে হাজির করা হয়েছিল। রোববার প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি পুলিশের ঢাকা মেট্রো পূর্ব সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভূঁইয়া জানান, রিমান্ড চলাকালীন রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৯৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিআইডি সূত্র জানায়, গত ২১শে জানুয়ারি মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের সহায়তায় সেখান থেকেই রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি। উল্লেখ্য, শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি করে মামলা করা হয়, যেখানে রুবেলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।